আপনি 50 টাকার হারাম পেঁয়াজ কেনার পরে এখান দিয়ে খাবার খাইলেন, এই খাবারটা পুরা পরিবার সকলেই মিলে খুব আনন্দ সহকারে খাবার খেলেন। খাবারের পরে এই দামি দামি খাবার থেকে আপনার শরীরে, আপনার বিবির শরীরে, আপনার মেয়ের শরীরে, আপনার সন্তানের শরীরে, আপনার মা বাবা ভাইয়ের শরীরে, সকলের শরীরে খাবার ঢুকলো। সেখান থেকে এই হারামের রক্ত তৈরি হইলো, এই রক্ত থেকে আবার গুস্ত তৈরি হইলো। এবার এই গুস্ত নিয়ে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিলাম। বিদায় নেওয়ার পরে যখন আখিরাতের ময়দানে গেলাম, আল্লাহর হাবিব বলতেছেন, লা ইয়াদখুলুল জিসমু লা ইয়াদখুলুল জাসাদু গুযিয়া বিল হারাম। তোমার যেই শরীরটা, যেই শরীরের গোশতটা হারাম দিয়া বাড়ছে, হারাম দিয়া তৈরি হয়েছে, ওই শরীরটা আল্লাহর জান্নাতে ঢুকবে না। বলেন না নাউজুবিল্লাহ। বুঝেন নাই কথা? 50 টাকার হারাম খাবার খাওয়াইছেন মাত্র, ওই খাবার দিয়ে আবার আমি আপনার শরীরে রক্ত হইছে, গোশত হইছে। আল্লাহর হাবিব বলতেছেন, যেই গোশতটা ওই হারাম দিয়া হইছে, হারাম দিয়া বাড়ছে, ওই শরীরটা, ওই গোশতটা আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবে না। তার মানে হারামের মাধ্যমে আখিরাতটাও বরবাদ করে ফেললাম। হারাম দিয়ে আখিরাত বরবাদ, আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ, শুধু এই হারাম দিয়া। অল্প হারাম, আমার সব ঠিক আছে, একটু কিস্তি উঠাই। একটা কথাই বোঝানোর চেষ্টা করতেছে হারামের ভয়ঙ্কর কতটুকু। হারামের সাথে আমার দ্বীনের সম্পর্ক, হারামের সাথে আমার আখিরাতের সম্পর্ক, হারামের সাথে আমার জান্নাত জাহান্নাম পাওয়ার সম্পর্ক, হারামের সাথে আমার নবীর সাথে সম্পর্ক কেমন হবে, নবীর সাথে মুআমালা কেমন হবে। আল্লাহর হাবিব কিয়ামতের দিন আমাকে আপনাকে উম্মত হিসেবে স্বীকৃতি দিবে কি দিবে না, তার সম্পর্ক হারামের সম্পর্ক। এজন্যই তো সাহাবায়ে কেরাম এই হারামকে অনেক ভয় করতেন, হারাম থেকে বড় কঠিন ভাবে বাঁচতেন। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, যাকে আল্লাহর হাবিব নাম ধরে ধরে আবু বকরিন ফিল জান্নাহ বলেছেন। আবু বকর জান্নাতি, এটা নবীজি নিজে সার্টিফিকেট দিয়ে গেছেন হায়াতে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা আছে। উনি একবার, ওনার একটা গোলাম ছিল, তো গোলামের জন্য বাহিরে কাজ করার অনুমতি ছিল। গোলাম বাহিরে কাজ করে সে নিজে অর্থ উপার্জন করতে পারত, এই অনুমতি তাকে দেওয়া ছিল। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা অনেকেই জানেন আপনারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন রোজা রাখছেন। ওনাদের রোজা তো আমাদের রোজার মতো ছিল না। আমরা তো সাহরিতে একবারে 3 দিনের খাবার অগ্রিম খেয়ে রাখি, খাই কিনা? সারাদিন না খেয়ে থাকা লাগবে, 3 দিনের খাবার একসাথে ঢোকানোর চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত বমি না আসে ততক্ষণ পর্যন্ত ঢোকানোর চেষ্টা করি, আজান পর্যন্ত চলুক। করি না এরকম? সাহাবায়ে কেরামদের খাবার তো এরকম ছিল না। ওনা একটু, একটা খেজুর, একটু পানি দিয়ে সাহারি করতেন বরকতের জন্য। তো সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে, রোজা থাকার কারণে সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে পড়ছেন, ইফতার করার মতো কোনো খাবার নেই। তো ওই যে ওনার যে গোলাম ছিল, ওই গোলাম এক জায়গায় কাজে গেছিলেন, কাজ থেকে ফেরার পথে একটু দুধ নিয়ে আসছেন। উনি ওনার মনিবকে হাদিয়া দিচ্ছেন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রোজা রাখছেন, ওনার মনিবের জন্য দুধটুকু হাদিয়া নিয়ে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দুধটা দেওয়ার পরে হাদিয়া হিসেবে খেয়ে ফেলছেন। প্রচন্ড ক্ষুধা, সারাদিন রোজা রাখছেন, খাবারের কোনো ব্যবস্থা নেই। উনি খাবার খাওয়ার পরে হুঁশ আসছে, এই খাবার তো খাইলাম, এটা খাইলাম কেমন খাবার? কিরে গোলাম, খাবার দিয়ে খাওয়াইলি, দুধ যে দিলি, এই দুধটা কিসের দুধ? দুধটা কিসের ছিল? আমরা তো মানুষের দাওয়াত পাইলে হুঁশ থাকে না, মরার দাওয়াত হোক আর যেই দাওয়াত হোক দৌড়াই কিনা। আর ইমাম সাহেব তো বাধ্য, দাওয়াত না খাইলে চাকরি শেষ। আছে না এরকম? বিপদ। মরার খাবার, 40 খাবার, সব খাবার ইমাম সাহেবকে খাইতে হয়, না খাইলে বিপদ। আর মানুষকে যদি দাওয়াত দেওয়া হয়, খরচের খাবার, 40 খাবার, এই খাবার হচ্ছে তো মজার খাবারও দুনিয়াতে নেই। মানুষ বলে না খুব মজার খাবার, 40 খাবার খুব মজার হয়, কারণ হারাম, যে হারাম খাবার অটোমেটিক মজা হয়। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, কিরে গোলাম, কিসের দুধ খাওয়াইলি? এবার গোলাম বলতেছেন, হুজুর আসলে তো আপনাকে বলতে ভুলে গেছি, আমি আপনার গোলাম হওয়ার আগে আমি এক জায়গায়, আমি আগের জামানায় এই যে হাত দেখে না গণনা করে, গণক ছিলাম, গণক।
বলে না হাত দেখা এবং দেখানো হালাল না হারাম? একেবারে কুফরি, পাক্কা কুফরি। আমরা অনেকেই গিয়া হাত দেখাই না, গণনা করাই না, দেখুন তো আমার সামনে কি অবস্থা। এই হাত দেখানো, ভাগ্য চেষ্টা করা, ভাগ্য জানার চেষ্টা করা সম্পূর্ণ কুফরি। কেউ যদি হাত দেখায় অথবা কেউ যদি হাত দেখে কারো অগ্রিম কথা বলে, দুইজনই কাফের। দুইজনে কি কাফের। তাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম বলতেছে, আমি আগে গণনার কাজ করতাম, তো একজনের গণনার কাজ করে দিছিলাম বাকিতে, তো আজকে আসার সময় ওই লোকটার সাথে দেখা, লোকটা ওই গণনার টাকার বিনিময়ে আমাকে দুধ দিয়ে দিছে, এই দুধটা আপনাকে হাদিয়া দিছি, বলেন হালাল না হারাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গলার ভিতরে হাত ঢোকায় সাথে সাথে বমি করে ফেলছে। কারণ যেই দেহের ভিতরে হারাম ঢুকবে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن 5: وعن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলেই মুহাব্বতের সাথে রাসূলের শানে দরুদ পাঠাই। নামাজে যেই দরুদ পড়ি সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন। আমাদের মহল্লার জনাব সিরাজুল ইসলাম ভাই গত জুমাতেও আমাদের সামনে আমাদের সাথে জুমা পড়েছেন। আজকে তিনি দুনিয়াতে নাই। গতকাল মাগরিব এসা আমাদের সাথে পড়ছেন, কিন্তু ফজরে আর আসে নাই, সকাল আর হয়নি। তো আল্লাহ তাআলা আমাদের জন্য জুমার দিনটা রেখেছেন, জুমার দিন আমাদেরকে দান করেছেন, হায়াত এখন পর্যন্ত বহাল আছে। আবার এই দামি হায়াতের মধ্যে আল্লাহ তাআলার গোলামির সময়ের মধ্যে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে দুইটা অনুভূতি দান করেছেন। প্রত্যেকটা মানুষের সাথে দুইটা অনুভূতি কাজ করে। একটা অনুভূতি, এটা মানুষ্য অনুভূতি, মানবিক অনুভূতি। মানুষ হওয়ার কারণে যেই অনুভূতি থাকা দরকার সেটা হলো মানুষ্য অনুভূতি।
আরেকটা অনুভূতি হইল ধর্মীয় অনুভূতি। যে অনুভূতিটা তৈরি হয় ধর্মের কারণে, যে যেই ধর্মের হয় সে সেই ধর্মের অনুভূতি লালন করে ধর্মীয় অনুভূতি হিসাবে। কথাটা বোঝার জন্যে, যেমন পায়খানা, এটা মানুষের কাছে ঘৃণ্য জিনিস কিনা? এটা মানুষের কাছে একটা ঘৃণার জিনিস। এটা মানুষ মাত্র এটাকে ঘৃণা করে। কিন্তু দেখবেন কুকুর এটাকে ঘৃণা করে না, মুরগি এটাকে ঘৃণা করে না, ভেড়া, বকরি, গরু এটাকে ঘৃণা করে, এর উপর পাড়ায়া যায়। কিন্তু মানুষ জেনে শুনে কখনো পায়খানার উপর পাড়া দিতে পারে? কারণ মানুষ অনুভূতি হইল পায়খানা খারাপ জিনিস, পায়খানা ঘৃণ্য জিনিস, পায়খানা ঘৃণার বস্তু, এটার সাথে মানুষের সম্পর্ক নেই। তো আরেকটা অনুভূতি হইল ধর্মীয় অনুভূতি। মানুষ অনুভূতি যেরকম, মানুষ একটাকে ঘৃণা করে, আরেকটাকে পছন্দ করে, একটাকে মানুষ দূরে সরায় রাখে, আরেকটাকে মানুষের কাছে টানে। আতর ঘ্রাণের জিনিস, সুঘ্রাণ, আতর বলতেই মানুষ পছন্দ করে। এটা মানুষ অনুভূতি। এটা একটা গরুর সামনে নিয়ে দেন, সে এই অনুভূতি লালন করতে পারে না, এটা ঘ্রাণ নাকি সে বুঝে না। ধর্মীয় অনুভূতি কি জিনিস? যেটা ধর্মের সাথে সম্পর্কিত। যেমন আমাদের ধর্মে আল্লাহ তাআলা কুকুরকে হারাম করেছেন, কুকুরকে হারাম করেছেন। এখন একজন মুসলমান মানেই তার সাথে কুকুরের ঘৃণ্যতা, কুকুরের যে ঘৃণ্য জিনিস, এটা তার দিলের সাথে বসা, কারণ এটা ধর্মীয় অনুভূতির সাথে সম্পর্কিত। শূকর, এই শূকর একজন ইমানদার মানেই ঘৃণা করে। ধর্মীয় অনুভূতির মধ্যে যদি ধর্মীয় অনুভূতি ধর্মের যেটাকে ঘৃণার সৃষ্টি বানিয়েছেন, ধর্ম যেটাকে নাপাক বানিয়েছেন, সেটার সাথে যদি তার সাথে সম্পর্ক থাকে, যদি সে ঘৃণা না করে, যদি তার মধ্যে ওই ধর্মীয় অনুভূতির ব্যাপারটা যদি তার মধ্যে কাজ না করে,
বুঝতে হবে এই মানুষের ইমানের মধ্যেও সমস্যা সৃষ্টি হয়েছে। একজন মানুষ কুকুর খাচ্ছে, কুকুর, একজন মুসলমান যদি কুকুর খায় আপনি তাকে কি সুস্থ বলবেন না অসুস্থ বলবেন? এটা কি মানুষ অসুস্থ না ধর্মীয় অসুস্থ? ধর্মীয় অসুস্থ। একজন মানুষ যখন ধর্মীয় অসুস্থ হয় সে অটোমেটিক মানবিক ভাবেও অসুস্থ হয়ে যায়। আমার কথাগুলো কি বেশি কঠিন হয়ে যাচ্ছে? আমি একটা দিকে নেওয়ার চেষ্টা করতেছি। মানুষ অনুভূতি নষ্ট হইলে যেমনি ভাবে মানুষের মেজাজ নষ্ট হয়, মগজ নষ্ট হয়, পাগল হয়ে যায়, সে অসুস্থ হয়ে যায়, একজন মানুষের ধর্মীয় অনুভূতিও যদি নষ্ট হয় এই মানুষটাও আল্লাহ তাআলার কাছে সে বিকারগ্রস্ত, এই মানুষটা পথভ্রষ্ট, এই মানুষটা বিকারগ্রস্ত। বোঝানোর জন্য বলতেছিলাম একজন ইমানদার কখনো যেমন কুকুর খাবে না, কারণ কুকুর এটা আল্লাহ হারাম করেছেন, এর প্রতি মানুষের ঘৃণা। বিড়াল খাবে না একজন ইমানদার, কেন? কারণ বিড়ালকে আল্লাহ হারাম করেছেন, এই জন্য বিড়ালের প্রতি আমার দিলের মধ্যে খাবারের ব্যাপারে ঘৃণা আছে। একজন ইমানদার গুই সাপ খাবে না, কেন খাবে না? এই গুই সাপ তো মানুষে খায়, কিন্তু আমি আপনি কেন খাবো না? আল্লাহ এটাকে হারাম করেছেন বিধায় আমাদের দিলের মধ্যে গুই সাপের প্রতি ঘৃণা আছে। তার মানে বোঝা গেল ধর্ম যেটাকে হারাম করেছেন, একজন সুস্থ ঈমানওয়ালা, যেই মানুষের ঈমান ঠিক আছে এখনো, যেই মানুষের ঈমান এখনো সুস্থ আছে, ওই মানুষটা আল্লাহ তাআলার হারাম করা জিনিসকে ঘৃণা করে। এই কথাটা বুঝাইতে পারছি কিনা? এটাকে যেমন হারাম আল্লাহ তাআলা হারাম করেছেন বিধায় ধর্মীয় অনুভূতির কারণে আমার দিলের মধ্যে ঘৃণা, তো আল্লাহ তাআলা যেই খাবারকে হারাম করেছেন, যেই বিষয়কে হারাম করেছেন, ওই বিষয়ের প্রতি ঘৃণা দিলের মধ্যে জমাটাও আমার ঈমানের পরিচয়। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন না হালাল? একটু কথা জোরে বলতে হবে, হারাম করেছেন না হালাল? হারাম। এখন একজন ঈমানদার যদি সুদ খায় বুঝতে হবে তার মধ্যে সুদের ঘৃণা আসে নাই, তার ঈমানের মধ্যে সমস্যা আছে। কথা বুঝাইতে পারছি কিনা? আল্লাহ তাআলা ঘুষকে হারাম রাখছেন না হালাল? হারাম কিনা? ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম। একজন ঈমানদার মুসলমান যদি ঘুষ খায় বুঝতে হবে ওর ঈমানের মধ্যে ঘুষের ঘৃণা নাই, তার মধ্যে ওর ঈমানে ভেজাল আছে। একজন মুসলমান যদি মসজিদে এসে জুতা চুরি করে, জুতা চুরি করে, আমরা তাকে ঘৃণা করি কিনা? একজন মুসলমান হয়ে মসজিদ থেকে জুতা চুরি করলো, বলেন জুতা চুরি করা হালাল না হারাম? হারাম। তাহলে এর প্রতি আমাদের ঘৃণা আছে, যথেষ্ট ঘৃণা আছে। কিন্তু বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ হরণ করা, ভক্ষণ করা, নিজের মধ্যে জমায়ে ফেলা, এটা হালাল না হারাম? আমাদের সমাজের মানুষ খায় কিনা? মুসলমান না বেঈমান? মুসলমান খায়। তার মানে বুঝতে হবে মুসলমান হওয়ার পরেও তার প্রতি আল্লাহ তাআলার হারাম জিনিসের প্রতি তার ঘৃণা নাই, তার মানে ঈমানে ভেজাল আছে। আগে বলছিলেন মানুষ অনুভূতি নষ্ট হইলে মানুষ পায়খানাও খাইতে পারে, ঘৃণা লাগে না, কারণ মানুষ অনুভূতি নাই। ঠিক ধর্মীয় অনুভূতি নষ্ট হয়ে গেলে, ধর্ম নষ্ট হয়ে গেলে, দিন নষ্ট হয়ে গেলে, ঈমান নষ্ট হয়ে গেলে সে আল্লাহ তাআলার হারাম করা যে কোনো জিনিস খাইতে পারে, তার দিলের মধ্যে ঘৃণা লাগে না, ঈমানের সমস্যা। কোথায় সমস্যা? ঈমানের সমস্যা। বলবেন ঈমানে কোন পর্যায়ের সমস্যা? তার ঈমানটা কোন পর্যায়ের সমস্যা হইল আমি আপনি যাচাই করব কেমনে? একজন মানুষ যে নাকি লোক ঠকায় খায়, মানুষকে ঠকানো এটা হালাল না হারাম? হারাম। মানুষকে ঠকানো, ব্যবসার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে অন্য মানুষকে ঠকানো এটা হারাম, এটা আল্লাহ হারাম করেছেন। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মাঝখান দিয়ে হাঁটতেছেন। তো হাটে বাজারে অনেক সময় স্তূপ করা মাল বিক্রি হয় না? স্তূপ করা, এখন তো সব কেজি দরে বিক্রি হয়। আমাদের ছোটবেলায় দেখছি অনেক কিছু স্তূপে বিক্রি হয়েছে, মুক্তা মুক্তি বিক্রি। এই স্তূপ কত দিয়ে কিনবা বলো? তো তখন আরবের মধ্যে এভাবে খেজুর, কিশমিশ এগুলা ওরকম স্তূপ আকারে বিক্রি হইতো। তো খেজুর, কিশমিশ এগুলা শুকনাটা ভালো না ভেজাটা ভালো? শুকনাটা ভালো।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মাঝখান দিয়ে চলতেছেন, দেখেন একটা খাবারের স্তূপ বিক্রি হচ্ছে। নবীজি গিয়া খাবার যাচাইয়ের জন্য ভিতরে হাত ঢুকাই দিয়েছেন। হাত ঢোকানোর পরে নবীজি বের করে দেখে ভিতরের খাবারগুলো ভিজা। মালিককে প্রশ্ন করলেন, কিরে মালিক, ভেতরের খাবার ভিজা কেন? উপরে শুকনা দিয়া রাখছ, ভেতরে ভেজা কেন? আমাদের সমাজে এটা নাই। উপরে ভালো ধান দিয়া নিচে চিটা ধান দেয় না? উপরে ভালো তরকারি নিচে খারাপ বাজে তরকারি দেয় না? উপরে গোস্তের দোকানে গোস্ত কিনতে যাবেন, দেখবেন উপরে খুব ভালো গোস্ত, নিচে খালি হাড়। ভেজাল করে কিনা আমাদের সমাজে? দেখেন নবীজি ওই লোকটাকে কি বলতেছেন, ওই মালিককে ডেকে বললেন, কিরে মালিক, তোমার ভেতরে ভেজা উপরে শুকনা, এই কারবার কেন? মালিক বলল, নবী, বৃষ্টির কারণে নিচের গুলা ভিজা গেছে, উপরে শুকনা। আসলে বৃষ্টি আসলে নিচে আগে ভিজে না উপরে আগে ভিজে? এটা কি বোঝার জন্য অনেক বড় বিজ্ঞানী হওয়া লাগে? নবীজি বোঝেন নাই? নবীজি কিচ্ছু বলেন নাই। নবীজি বলার পরে বলতেছেন, এই মান গস্সা ফালাইসা মিন্না, এই মালিক, স্পষ্ট ভাষায় শুনে রাখো, আমি নবীজি বলে গেলাম, মান গস্সা, যেই মানুষটা মানুষকে ধোঁকা দেয়, যেই মানুষটা মানুষের সাথে প্রতারণা করে, ফালাইসা মিন্না, ওই মানুষের সাথে আমি নবীর দ্বীনের সাথে কোনো সম্পর্ক নেই। বলেন না নাউজুবিল্লাহ। মান গস্সা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় তার সাথে আমি নবীর ধর্মের সাথে, তার সাথে ইসলামের সাথে, তার সাথে আমি নবীর দলের সাথে কোনো সম্পর্ক নেই। বলেন, ধোঁকা দিল সে, যে আল্লাহর হারামকে সে নিজের সাথে জড়ায় নিল, তার ইমানের খর্ব কতটুকু বুঝতে পারছেন কিনা? নবীজি বলতেছেন তার সাথে ইমানের সম্পর্কই নেই। মান গস্সা ফালাইসা মিন্না। দেখবেন আমাদের বাজারে, মাছের বাজারে যাবেন, মাছের বাজারে দেখবেন একেবারে পচা মাছ এমন লাইটিং করছে, পচা মাছ ধরার কোনো ক্ষমতা নেই। যদি বলেন দোকানগুলা কার, দেখবেন প্রত্যেকটা দোকান মুসলমানের। কাদের দোকান? মুসলমানের দোকান। মুসলমান মাছ বিক্রি করে, উপরে কয়েক ধরনের লাইটিং করে। কেন লাইটিং করে? ধোঁকা দেওয়ার জন্য। কেন লাইটিং করছে? সুন্দর দেখানোর জন্য না, পচা মাছ চকচকা দেখানোর জন্য লাইটিং করে। মান গস্সা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিবে, আল্লাহর হাবিব বলতেছেন তার সাথে আমাদের দ্বীনের কোনো সম্পর্ক নেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমরা চিনি না? আমরা যার ব্যাখ্যা অনুযায়ী আমাদের দ্বীন পালন করি। হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর একটা চমৎকার ঘটনা আছে। উনি কাপড়ের ব্যবসা করতেন। একদিন দিনের বেলা হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। দিনের বেলা অনেক সময় মেঘাচ্ছন্ন হইলে দুনিয়া অন্ধকার হয়ে যায় কিনা, একটু ঘোলাটে হয় কিনা। তখন তো এরকম লাইটিং এর ব্যবস্থা ছিল না। ওই দিনের আলোতে মানুষ ব্যবসা বাণিজ্য করত। তো আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে একটু ঘোলাটে হয়ে গেছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার দোকান বন্ধ করে ফেলতেছেন। আশেপাশের ব্যবসায়ীরা বলতেছেন, হুজুর এরকম কেন করতেছেন? এখনো তো দিনের বেলা মানুষ আছে, ব্যবসা চলবে, আপনি কেন দোকান বন্ধ করে ফেলতেছেন? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উত্তর করলেন, ও ব্যবসায়ীরা, গোটা জমিন অন্ধকার হয়ে গেছে আকাশ মেঘাচ্ছন্নতার কারণে। এখন যদি একজন ক্রেতা আমার দোকানে আসে, কাপড়ের আসল রংটা বুঝতে সমস্যা হইতে পারে। বলেন না আল্লাহু আকবার। কাপড়ের আসল রংটা চিনতে সমস্যা হইতে পারে। তার কেনার মধ্যে, আমার বিক্রির মধ্যে ধোঁকার সম্ভাবনা আছে। যেহেতু ধোঁকা হয়ে যাইতে পারে, আমি দেখাইলাম এক রং, সে বুঝলো আরেক রং, অন্ধকারের কারণে সে নিয়ে গেল এক রং, বাসায় গিয়ে দেখে ভিন্ন রং। আমাদের সমাজে এরকম লেনদেন নাই? আছে না নাই? আমাদের বাজারে কাপড়ের দোকানে গিয়ে দেখেন এক ধরনের লাইটে চলে না, কয়েক ধরনের লাইটিং। কেন? আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। ধোঁকা দেওয়ার জন্য। মান গস্সা ফালাইসা মিন্না। অথচ নবীজি বলতেছেন, যে মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ধোঁকার ইচ্ছা করে, তার সাথে আমার দ্বীনের কোনো সম্পর্ক নেই। আমাদের ধর্মীয় অনুভূতিতে কত সমস্যা। আমরা আল্লাহ তাআলার হারামকে কতটা ছোট করে দেখি। এবার আসেন
আরেকটা দিক আলোচনা করি, যে নাকি হারাম কাজ করে, হারাম খায়, হারাম নিয়ে চলে, এই মানুষটার আরেকটা আযাব হইল, আরেকটা শাস্তি হইল, আরেকটা কড়া বার্তা হইল, এই মানুষটা আল্লাহ তাআলার কাছে যত ধরনের দোয়া করতে পারে, যত ইবাদত করুক না কেন, সে যদি গোটা জিন্দেগি তাহাজ্জুদ পড়ে, সারা দিন যদি সে রোজার মধ্যে পালন করে, আল্লাহর হাবিবের হাদিস বলে এই হারাম খানেওয়ালা মানুষটার একটা ইবাদত আল্লাহ কবুল করেন না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই মানুষটা হারাম খায়, হারাম খানেওয়ালার ইবাদত আল্লাহ কবুল করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কাউকে কবুল করেন না। আল্লাহ নিজে যেহেতু পবিত্র, আল্লাহ পবিত্রতা ছাড়া, পবিত্র ব্যক্তি ছাড়া আল্লাহ কখনো কারো কথা, কারো দোয়া, কারো সুপারিশ কবুল করেন না। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়া আন্নাল্লাহা ইয়া'মুরু বিল মুমিনিন বিমা ইয়া'মুরুল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সেই আদেশ দেন যেই আদেশ আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বরদেরকে যেই আদেশ আল্লাহ করতেন, আল্লাহর হাবিব বলতেছেন ঈমানদারদেরকেও ঠিক একই আদেশ করতেছেন। কি আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুমিনুনের 19 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে একেবারে শেষ নবী আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার পয়গম্বর, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হারাম খেও না, পবিত্র খাও। তো আল্লাহর হাবিব সেই দিকে ইঙ্গিত করতেছেন, ওয়া আন্নাল্লাহা ইয়া'মুরু বিল মুমিনিন বিমা ইয়া'মুরু বিল মুরসালিন। আল্লাহ তাআলা নবীদেরকে, পয়গম্বরদেরকে যে আদেশ করেছিলেন, প্রত্যেকটা ঈমানদারদেরকেও একই আদেশ করতেছেন। কি আদেশ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একটা উপমা আমাদের সামনে পেশ করতেছেন, উপমা, উদাহরণ পেশ করতেছেন। আল্লাহর হাবিব বলেন, ওই সাহাবী বর্ণনা করতেছেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার। নবীজি একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করতেছেন। নবীজি বলেন যে এক ব্যক্তি অনেক দীর্ঘ সফর করলো। সুদীর্ঘ সফর করতে করতে আশআফা ওয়া আগরাব। নবীজি বলতেছেন সফরের দূরত্বতার কারণে, দীর্ঘ সফরের কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তার পোশাক পরিচ্ছদ ধুলোমলিন হয়ে গেছে। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই, মুসাফির যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করেন কিনা? এটা জানেন কিনা? আল্লাহ তাআলার হাবিব এক হাদিসের মধ্যে বলেন, 3 ব্যক্তির দোয়ার মাঝখানে কোনো আবরণ থাকে না। আমরা যখন কোনো দোয়া করি, এই দোয়াটা নেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করা আছে। কিছু ফেরেশতা আমাদের এই দোয়াটা নিয়ে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেয়, মালিক আপনার অমুক বান্দা এই দোয়া করছেন। আল্লাহর হাবিব বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে নেওয়ার জন্য মাঝখানে মাধ্যম লাগে না, সরাসরি আল্লাহর আরশে চলে যায়। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা ব্যক্তির দোয়া হইল মুসাফির যখন দোয়া করে, আল্লাহ তাআলা মুসাফিরের দোয়ার জন্য মাঝখানে কোনো ফেরেশতা নিযুক্ত করেন নাই। মুসাফির যখন যেটা বলে সাথে সাথে আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহর হাবিব দেখেন কাকে দিয়ে কি বুঝাইতেছেন, এই মুসাফির দিয়ে বুঝাইতেছেন। কেমন মুসাফির? নবীজি বলেন ইউতিলুস সাফার, সফর এত দীর্ঘ, আশআফা ওয়া আগরাব, সফর করতে করতে মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, গোটা শরীর ধুলোবালিতে মিশ্রিত হয়ে গেছে। নবীজি এরপরে বলেন ইয়ামুদ্দুল ইয়াদাইন। এরপরে এই সুদীর্ঘ মুসাফির, আমাদের হিসাবে এই ব্যক্তি হাত উঠাইতে দেরি হওয়ার কথা, দোয়া কবুল হইতে দেরি হওয়ার কথা না নবীজির হাদিস অনুযায়ী, কিন্তু নবীজি বলতেছেন ইয়ামুদ্দুল ইয়াদাইন, এই মানুষটা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে যখন উঁচু করে ইলা সামাই, আসমানের দিকে, এরপরে বলতে থাকে ইয়া রাব্বি ইয়া রাব্বি। এরপরে ওই লোকটা বলতেছেন ইয়া রাব ইয়া রাব। এখন আমাদের হিসেবে বলেন এই লোকটার দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না? সরাসরি আসমানে ওঠার কথা না?
কিন্তু নবীজি এর পরের অংশে বলতেছেন এমন ব্যক্তি যে নাকি আসমানের দিকে হাত উঠিয়ে ইয়া রব ইয়া রব বলতেছেন, নবীজি বলতেছেন ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদ্দিয়া বিল হারাম। নবীজি বলতেছেন অথচ যেই মানুষটা এত দীর্ঘ সফরকারী, এত সফর করতে করতে মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, শরীরটা ধুলোমলিন হয়ে গেছে, এই মানুষটা আল্লাহ তাআলার কাছে হাত উঠায় দোয়া করতেছে, ইয়া রব বলতেছে, কিন্তু নবীজি বলেন অথচ ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, তার পেটে যেই খাবার আছে এই খাবারটাও হারামের খাবার, তার পেটের মধ্যে যেই পানি আছে এই পানিটাও হারাম, তার গায়ের মধ্যে যেই পোশাক আছে এই পোশাকটাও হারাম। নবীজি বলতেছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে ও আমার সাহাবীরা বলো এই মানুষটার ইবাদত, এই মানুষটার দোয়া আল্লাহ কবুল করবেন কেমনে? এত সুদীর্ঘ সফরকারী মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন না কখন? যখন তার পেটের মধ্যে হারাম থাকে, গায়ের মধ্যে হারাম থাকে, যদি হারামের সঙ্গে মিশ্রণ থাকে, আল্লাহর হাবিব বলতেছেন তার দোয়া আল্লাহ কখনো কবুল করেন না। আমরা তো দোয়া করতে করতে পেরেশান, এত দোয়া করি আল্লাহ সবাইকে দেখে, আমাকে কেন দেখে না? আপনি কেন দেখে না একটু যাচাই করেন, হয়তো আপনার রোজগারের মধ্যে হারাম ঢোকানো আছে, হয়তো রোজগারের মধ্যে হারাম ঢোকানো আছে কিনা যাচাই করেন। যদি হারাম ঢোকানো থাকে, আপনি সারা দিন রোজা রাখলে, সারা রাত তাহাজ্জুদ পড়তে পারেন, বছর বছর হজ করতে পারেন, লক্ষ কোটি টাকার দানবীর হইতে পারেন, আল্লাহ একটা টাকা দানও কবুল করবেন? ঠিক আমার কথা নবীজি বলছে। এবার আসেন আরেকটু ভয়ানকের দিকে যাই। আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছেন না, তার মানে আমার দুনিয়া বরবাদ, আমার দুনিয়া বরবাদ। এবার আসেন আখিরাতের অবস্থা একটু জানার চেষ্টা করি। যেই মানুষটা হারাম খায়, যেই মানুষটা হারাম নিয়ে চলে, যেই মানুষের গায়ের মধ্যে হারাম পোশাক, যেই মানুষের পরিবারের মধ্যে হারাম ফার্নিচার, যেই মানুষের ঘরের মধ্যে হারামের টাকায় ইট কেনা, ওই মানুষটার আখিরাতের জিন্দেগি একটু বোঝার চেষ্টা করি। একটা উদাহরণ বুঝি। আমাদের মধ্যে অনেকেই আছে না, সারাদিন খুব হালাল টাকা কামাই, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু টাকা হারাম কামাই, আছে না? এই পদ্ধতির লোকের মধ্যে রিকশাওয়ালা আছে। অনেক রিকশাওয়ালা দেখবেন মানুষকে জিম্মি করে, কি ভাই করে না? রিকশাওয়ালা মানুষকে জিম্মি করে না? যেই মানুষটাকে আমরা সবচাইতে পরিচ্ছন্ন হালাল খাবার ওয়ালা যাকে মনে করি, এই রিকশাওয়ালা অটোওয়ালাও দেখবেন মাঝে মাঝে মানুষকে ব্ল্যাকমেইল করে। বলেন যেই টাকাটা সারাদিন সে 1000 টাকা কামাইলো, ওই যে মাঝখান থেকে 50টা টাকা হারাম কামাইলো, এখন ওই সব 1000-এর মধ্যে 1050 হইলো, এখানে 1000 টাকা হালাল আর 50 টাকা হারাম। আমাদের রিকশাওয়ালা ভাই এরকম করে কিনা? বলবেন একটু করে, একটু করলে সমস্যা কি? ওই সমস্যাটা বোঝানোর চেষ্টা করতেছি। একজন মানুষের গোটা জিন্দেগি হারাম, তার কথা বাদ, যার নাকি 1000 টাকা হালাল, মাত্র 50 টাকা হারাম, তার উদাহরণ বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন একজন রিকশাওয়ালা সারাদিন 1000 টাকা কামাইছে, মাঝখান থেকে একজন মানুষকে, অপরিচিত মানুষ ধোকা দিয়া এখানকার ভাড়া 20 টাকা, কিন্তু দাবি করছে এখানকার ভাড়া 30 টাকা। দেখছেন লোকটা নতুন কি বলতেছে, লোক ভাড়া 30, 10 টাকা এরকম হারাম খাইলো, এইভাবে সারাদিনে 50 টাকা হারাম খাইছে। তো সন্ধ্যার পরে যখন সে বাসায় ফিরতেছে, তো বাসায় আসার সময় মনে করেন বোঝার জন্য এই লোকটা 50 টাকা দিয়ে 1 কেজি পেঁয়াজ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? 50 টাকার পেঁয়াজ। এর আগে একটু বোঝাই যে হুজুর ওই 50 টাকা যদি না হয়, যদি 1 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চনা ফেলানো হয়, গরুর পেশাব ফেলানো হয়, দুধ তো 1 ফোঁটাই হারাম নাকি সবটুকুই শেষ? সবটুকু শেষ না? তো আপনি 1000 টাকা হালালের মধ্যে 50 টাকা হারাম ঢুকাইছেন, সব টাকার মধ্যেই তো হারামের সংমিশ্রণ হয়ে গেছে। এবার আপনি 50 টাকার পেঁয়াজ কিনলেন, বাসায় নিয়ে গিন্নিকে বললেন, বিবিকে বললেন যে এবার খুব সারাদিন কষ্ট করছি, ক্ষুধাই একেবারে কাতর, সুন্দর করে রান্না করো। এই 50 টাকার পেঁয়াজ আপনার মাছ, গোস্ত, অনেক সবজি, আপনার ভাত, সবকিছুর সাথে 50 টাকার পেঁয়াজ মিশছে কিনা? হারাম মিশছে কিনা? তার মানে এতক্ষণ ছিল শুধু পেঁয়াজ, এবার পুরা খাবারটাই হারাম। আমার কথা কি বুঝতেছেন? এতক্ষণ ছিল 50 টাকার শুধু পেঁয়াজ হারাম,
কিন্তু যখন পেঁয়াজ দিয়া আমার বিবি আপনার বিবি যখন রান্না করছে, এবার গোটা রান্নার মধ্যে পেঁয়াজ ঢুকছে কিনা, গোটা রান্নাটা হারাম হয়েছে কিনা, এবার ওই হারাম তরকারি হারাম খাবার যখন ভাতের সাথে মিশাইছেন, ভাত তরকারি সব একাকার, গোটা খাবারটা হারাম। এবার আপনি আপনার আদরের সন্তানটা নিয়া, আদরের মেয়েটা নিয়া, আদরের মহাব্বতের বিবিটা নিয়া, মাকে নিয়া, বাবাকে নিয়া ওই খাবারের টেবিলে বসলেন, খুব মজা করে খাবার খাইলেন। এবার আসেন, যারা স্বাস্থ্য বিজ্ঞানী এরা বলে, এদের তথ্য অনুযায়ী একজন মানুষ যখন একটা খাবার খায়, এই খাবারটা হজম হওয়ার পরে 3টা ভাগে ভাগ হয়। কয় ভাগে? আপনারা জানেন কিনা এগুলা? 3টা ভাগে ভাগ হয়। এই খাবারের একটা অংশ বর্জ্য হয়ে যায়, পায়খানা হয়ে যায়, পেশাব হয়ে যায়। আরেকটা অংশ রক্ত হয়, আরেকটা অংশ হয় শরীরের ক্যালসিয়াম। এই যে 3টা অংশ মিললো, একটা অংশ রক্ত, একটা অংশ ক্যালসিয়াম। এবার আরেকটু আগে যাই, চিকিৎসা বিজ্ঞানীদের মতে মানুষের শরীরের রক্ত দীর্ঘদিন থাকার পরে আস্তে আস্তে এই রক্তটাই মানুষের বুঝতে পরিণত হয়। রক্ত এক পর্যায়ে কি হয়? গুস্তে পরিণত হয়। এবার আসেন, একজন আপনি 50 টাকার হারাম পেঁয়াজ কেনার পরে এখান দিয়ে খাবার খাইলেন। এই খাবারটা পুরা পরিবার সকলেই মিলে খুব আনন্দ সহকারে খাবার খেলেন। খাবারের পরে এই দামি দামি খাবার থেকে আপনার শরীরে, আপনার বিবির শরীরে, আপনার মেয়ের শরীরে, আপনার সন্তানের শরীরে, আপনার মা বাবা ভাইয়ের শরীরে, সকলের শরীরে খাবার ঢুকলো। সেখান থেকে এই হারামের রক্ত তৈরি হইলো, এই রক্ত থেকে আবার গুস্ত তৈরি হইলো। এবার এই গুস্ত নিয়ে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিলাম। বিদায় নেওয়ার পরে যখন আখিরাতের ময়দানে গেলাম, আল্লাহর হাবিব বলতেছেন, লা ইয়াদখুলুল জিসমু লা ইয়াদখুলুল জাসাদু গুযযিয়া বিল হারাম। তোমার যেই শরীরটা, যেই শরীরের গুস্তটা হারাম দিয়া বাড়ছে, হারাম দিয়া তৈরি হয়েছে, ওই শরীরটা আল্লাহর জান্নাতে ঢুকবে না। বলেন না নাউজুবিল্লাহ? বুঝেন নাই কথা? 50 টাকার হারাম খাবার খাওয়াইছেন মাত্র, ওই খাবার দিয়া আমি আপনার শরীরে রক্ত হইছে, গুস্ত হইছে। আল্লাহর হাবিব বলতেছেন, যেই গুস্তটা ওই হারাম দিয়া হইছে, হারাম দিয়া বাড়ছে, ওই শরীরটা, ওই গুস্তটা আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবে না। তার মানে হারামের মাধ্যমে আখিরাতটাও বরবাদ করে ফেললাম। হারাম দিয়ে আখিরাত বরবাদ। আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ, শুধু এই হারাম দিয়া। অল্প হারাম, আমার সব ঠিক আছে, একটু কিস্তি উঠাই। 3 সপ্তাহ যাবত একটা কথাই বোঝানোর চেষ্টা করতেছে, হারামের ভয়ঙ্কর কতটুকু। হারামের সাথে আমার দ্বীনের সম্পর্ক, হারামের সাথে আমার আখিরাতের সম্পর্ক, হারামের সাথে আমার জান্নাত জাহান্নাম পাওয়ার সম্পর্ক, হারামের সাথে আমার নবীর সাথে সম্পর্ক কেমন হবে, নবীর সাথে মুআমালা কেমন হবে। আল্লাহর হাবিব কিয়ামতের দিন আমাকে আপনাকে উম্মত হিসেবে স্বীকৃতি দিবে কি দিবে না, তার সম্পর্ক হারামের সম্পর্ক। এই জন্যই তো সাহাবায়ে কেরাম এই হারামকে অনেক ভয় করতেন, হারাম থেকে বড় কঠিন ভাবে বাঁচতেন। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, যাকে আল্লাহর হাবিব নাম ধরে ধরে আবু বকরিন ফিল জান্নাহ বলেছেন। আবু বকর জান্নাতি, এটা নবীজি নিজে সার্টিফিকেট দিয়ে গেছেন হায়াতে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। উনি একবার, ওনার একটা গোলাম ছিল, তো গোলামের জন্য বাহিরে কাজ করার অনুমতি ছিল। গোলাম বাহিরে কাজ করে সে নিজে অর্থ উপার্জন করতে পারত, এই অনুমতি তাকে দেওয়া ছিল। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা অনেকেই জানেন আপনারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন রোজা রাখছেন। ওনাদের রোজা তো আমাদের রোজার মতো ছিল না। আমরা তো সাহরিতে একবার 3 দিনের খাবার অগ্রিম খেয়ে রাখি, খাই কিনা? সারাদিন না খেয়ে থাকা লাগবে, 3 দিনের খাবার একসাথে ঢোকানোর চেষ্টা করি। যতক্ষণ পর্যন্ত বমি না আসে ততক্ষণ পর্যন্ত ঢোকানোর চেষ্টা করি, আজান পর্যন্ত চলুক। করি না এরকম? সাহাবায়ে কেরামদের খাবার তো এরকম ছিল না। ওনা একটু একটা খেজুর, একটু পানি দিয়ে সাহারি করতেন বরকতের জন্য। তো সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে, রোজা থাকার কারণে সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে পড়ছেন, ইফতার করার মতো কোনো খাবার নেই। তো ওই যে ওনার যে গোলাম ছিল, ওই গোলাম এক জায়গায় কাজে গেছিলেন,
কাজ থেকে ফেরার পথে একটু দুধ নিয়ে আসছেন, উনি ওনার মনিবকে হাদিয়া দিচ্ছেন। যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সারাদিন রোজা রাখছেন, ওনার মনিবের জন্য দুধটুকু হাদিয়া নিয়ে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দুধটা দেওয়ার পরে হাদিয়া হিসেবে খেয়ে ফেলছেন। প্রচন্ড ক্ষুধা, সারাদিন রোজা রাখছেন, খাবারের কোনো ব্যবস্থা নেই। উনি খাবার খাওয়ার পরে হুঁশ আসছে, এই খাবার তো খাইলাম, এটা খাইলাম কেমন খাবার, কিরে গোলাম খাবার দিয়ে খাওয়াইলি, দুধ যে দিলি, এই দুধটা কিসের দুধ, দুধটা কিসের ছিল? আমরা তো মানুষের দাওয়াত পাইলে হুঁশ থাকে না, মরার দাওয়াত হোক আর যেই দাওয়াত হোক দৌড়াই কিনা। আর ইমাম সাহেব তো বাধ্য, দাওয়াত না খাইলে চাকরি শেষ, আছে না এরকম বিপদ? মরার খাবার, 40 খাবার, সব খাবার ইমাম সাহেবকে খাইতে হয়, না খাইলে বিপদ। আর মানুষকে যদি দাওয়াত দেওয়া হয় খরচের খাবার, 40 খাবার, এই খাবারের চেয়ে তো মজার খাবারও দুনিয়াতে নেই। মানুষ বলে না খুব মজার খাবার, 40 খাবার খুব মজার হয়, কারণ হারাম, যে হারাম খাবার অটোমেটিক মজা হয়। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, কিরে গোলাম কিসের দুধ খাওয়াইলি? এবার গোলাম বলতেছেন, হুজুর আসলে তো আপনাকে বলতে ভুলে গেছি, আমি আপনার গোলাম হওয়ার আগে আমি এক জায়গায়, আমি আগের জামানায় এই যে হাত দেখে না গণনা করে, গণক ছিলাম। গণক বলে না হাত দেখা এবং দেখানো হালাল না হারাম? একেবারে কুফুরি, টাটকা কুফুরি। আমরা অনেকেই গিয়া হাত দেখাই না, গণনা করাই না, দেখুন তো আমার সামনে কি অবস্থা। এই হাত দেখানো, ভাগ্য চেষ্টা করা, ভাগ্য জানার চেষ্টা করা সম্পূর্ণ কুফুরি। কেউ যদি হাত দেখায় অথবা কেউ যদি হাত দেখে কারো অগ্রিম কথা বলে, দুইজনই কাফের। দুইজনে কি কাফের? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম বলতেছে, আমি আগে গণনার কাজ করতাম, তো একজনের গণনার কাজ করে দিছিলাম বাকিতে। তো আজকে আসার সময় ওই লোকটার সাথে দেখা, লোকটা ওই গণনার টাকার বিনিময়ে আমাকে দুধ দিয়ে দিছে, এই দুধটা আপনাকে হাদিয়া দিছি, বলেন হালাল না হারাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গলার ভিতরে হাত ঢোকায় সাথে সাথে বমি করে ফেলছে। কারণ যেই দেহের ভিতরে হারাম ঢুকবে, ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আমরা খুতবার মধ্যে একটা শব্দ শুনি, ওয়ামরুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে সবচাইতে শক্ত মানুষ ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো ছাড় নেই, দুনিয়ায় সব ছাড় আছে, যেখানে আল্লাহর হুকুম সেখানে কোনো কথা চলবে না। ওয়ামরুহুম ফি আমরিল্লাহি উমর, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে একটা, এই হারাম থেকে বাঁচার। একবার ওনার শাসন আমলে, উনি 10 বছর মদিনা শাসন করছেন, সেই শাসন আমলে একবার হঠাৎ করে মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। মানুষের সাথে পশু পাখিগুলাও একেবারে দুর্ভিক্ষে ক্ষীণ হয়ে গেল, পুরো খাবারের ব্যবস্থা নাই। এখন সারা দেশ যদি এরকম দুর্ভিক্ষ চলতে থাকে, তাহলে তো সকলের জন্য অবস্থা খারাপ। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হইল যে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় একটা নির্দিষ্ট চারণ ভূমি তৈরি করা হবে, যেখানে সকলের পশুগুলা এসে এখানে পশুগুলো লালন করা হবে, এখান থেকে প্রত্যেক পশু আবার সন্ধ্যাবেলা নিয়ে যাবে। তো রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে একটা এরকম চারণ ভূমি ব্যবস্থা করা হইল, সকলেই সেখানে খাবার খাওয়ায়, আবার সন্ধ্যাবেলা যার যার পশু নিয়ে যায়। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাটে গেছেন, পশুর হাটে গিয়ে দেখেন অন্যান্য মানুষের সাথে ওনার সন্তান, ওনার নিজের ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ওনার একটা পশু হাটে উঠাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ওনার ছেলের পশুটা একটু মোটা তাজা দেখা যায়। কেমন দেখা যায়? মোটা তাজা, একটু মোটা তাজা দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায় হায়, এমন না হয় যে আমার ছেলে হওয়ার কারণে, খলিফার সন্তান হওয়ার কারণে একটু বেশি না খাওয়াইছে, একটু বেশি খাওয়ায়া গরুটা মোটা তাজা করছে, পশুটা মোটা তাজা করছে। যেহেতু এই সম্ভাবনা আছে, হইতে পারে এরকম একটু বেশি খাওয়াইছে, প্রভাব খাটায়া ওনার গরুটা নিয়ে নিছেন, ওনার যেই পশু ছিল, উট বা দুম্বা যেটাই ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জবাই কইরা সকলের মাঝে বিলাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হারামের ভয় কেমন ছিল আমাদের মধ্যে। শেষ একটা হাদিস শোনায় কথা শেষ করব, সময় নেই। আসলে এই হারাম নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা করা দরকার। এখন ঘরে ঘরে হারাম, পেটে পেটে হারাম, গায়ে গায়ে হারাম।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত একজন সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পরিচয় তুলে ধরি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন ঘনিষ্ঠ ছিলেন, এমন কাছের সাহাবী ছিলেন, যাকে বলা হয়তো সাহিবুস সির। নবীজির একেবারে গোপন কথা যিনি জানতেন তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ঘরে অল টাইম প্রবেশের অনুমতি ছিল। অন্যান্য সাহাবী আসলে অনুমতি নেওয়া লাগতো, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা ছিল তুমি আসলে সরাসরি ঘরে ঢুকবা, অনুমতি দরকার নেই। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, একটা ভয়ঙ্কর হাদিস, আমাদের জন্য বড় ভয়ঙ্কর। উনি বলতেছেন লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে বলতে শুনছি, নবীজি বলেন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে, যখন সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, উলঙ্গ, কারো গায়ে একটা সুতা থাকবে না, এত দামি কাপড় থাকবে না, আমরা যেই সাদা কাফনটা দিয়ে দিই কাফনটাও থাকবে না, একেবারে উলঙ্গ। মাথার উপরে ছাদ হিসেবে থাকবে কঠিন সূর্য, নিচে জমিন হিসেবে থাকবে তামার জমিন, উত্তপ্ত লাল টকটকে জমিন থাকবে, সামনে থাকবে জাহান্নামের আযাবের গড়গড় আওয়াজ, তার আগে থাকবে পুলসিরাত। এমন কঠিন মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, আল্লাহর হাবিব বলেছেন, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তাআলার সামনে থেকে একটা কদম নড়ার সুযোগ থাকবে না, পা নড়ানোর সুযোগ থাকবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর দিয়া তারপরে পা নড়াইতে হবে। হাত্তা ইউসআলা আন খামসিন, আল্লাহর হাবিব বলেন 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার ওয়া আন উমরিহি, তার জীবন, ফিমা আফনাহু, আমার জিন্দেগিটা, আপনার জিন্দেগিটা আমরা কোন কাজে ব্যয় করছি? শুধু কি দুনিয়ার জন্য ব্যয় করছি কিনা? শুধু কি দালান উঠানোর জন্য ব্যয় করছি কিনা? শুধু ব্যবসাটা দাঁড় করানোর জন্য ব্যয় করছি কিনা? আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুনিয়ার জন্য কি করছি, আখিরাতের জন্য কি করছি, এই জবাবটা আল্লাহর কাছে দিতে হবে। ওয়ান উমরিহি ফিমা আফনাহু, আমার জিন্দেগিটা কিসের টার্গেটে ব্যয় হয়েছে? ওয়া শাবাবিহি ফিমা আবলাহু, আমি আপনি যৌবনকাল কোন সময়ের মধ্যে কাটায় দিছি, কিসের মধ্যে কাটায় দিছি? শুধু কি আনন্দ উল্লাসে কাটায় দিছি, নাকি যৌবনকালটা আল্লাহর জন্য রাখছিলাম? এই প্রশ্নের জবাব আল্লাহর সামনে দিতে হবে। 3 এবং 4 আল্লাহর হাবিব বলতেছেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তার দুনিয়াতে কামাই করা সম্পদ কিভাবে সে আয় করলো, কিভাবে ব্যয় করলো, এই 2টার জবাবও আল্লাহর সামনে দিতে হবে। আমি 1 টাকা কিভাবে আয় করছি, একটা পয়সা কিভাবে আয় করছি, ওই একটা পয়সার জবাব আল্লাহর কাছে দিতে হবে। বলবেন আমি তো মরবই না, আজকে সিরাজ ভাই নাই, দেখেন ওনার অবস্থা শুরু হয়ে গেছে। একটু ভাবেন, গতকাল এশার নামাজ আমাদের সাথে পড়লো, এশার নামাজ সকাল পাওয়ার সুযোগ হয় নাই, সকাল পাই নাই, ফজরের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যে আমি আপনি বসা আছি, হয়তো সন্ধ্যা পাবো না, এরকম সম্ভাবনা আছে কিনা? সন্ধ্যা পাবো না হয়তো। তারপরেও হারামের লোভ, হারাম কামাইয়ের ইচ্ছা আমাদের দিল থেকে সরাইতে পারি না। প্রত্যেকটা হারামের জবাব দিতে হবে। তাহলে আমাদের এই কথাগুলোর মধ্যে কয়েকটা রেজাল্ট আসলো। 1 নাম্বার, যে আমি যদি হারাম খাই, আমার পরিবার যদি হারাম খাওয়াই, তাহলে আমার পরিবারের দোয়া, আমার দোয়া, আমাদের কোনো দোয়া আল্লাহ কখনো কবুল করবেন না। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে আমাদের জন্য কঠিন অবস্থা সৃষ্টি হয়ে যাবে যদি হারাম খাই। এই হারামের জবাব, কেন হারাম খাইলাম, কেন সন্তানকে হারাম খাওয়াইলাম, আমার মেয়েকে কেন হারাম খাওয়াইলাম, আমার মেয়ের গায়ে দামি পোশাক পরানোর জন্য, সন্তানের গায়ে দামি পোশাক পরানোর জন্য, বিবিকে গহনা কিনে দেওয়ার জন্য কেন হারাম উপার্জন করলাম, কেন ওই হারামের পয়সা আবার খরচ করলাম, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কঠিন হবে না সহজ? বড় কঠিন। সর্বশেষ কথা, সর্বশেষ ভয়ঙ্কর ব্যাপার, যেই সন্তানকে, যেই আদরের সন্তানটার জন্য আমার জীবনটা শেষ হয়ে যায়, সব শেষ করলাম সন্তানের জন্য, সব শেষ করলাম মেয়ের জন্য, সব শেষ করলাম
স্ত্রীর জন্য সব শেষ করলাম, বৃদ্ধ মা আর বাবার জন্য ওই মা বাবাকে হারাম খাওয়ায়া ওই মা বাবার শরীরটা, আমার সন্তানের শরীরটা, আমার মেয়ের শরীরটা আমি জান্নাতের জন্য হারাম করে দিতেছি, হারাম বানাই দিতেছি। আমার সন্তানের শরীর জান্নাতের জন্য হারাম, আমার মেয়ের শরীর জান্নাতের জন্য হারাম। শুনলেই তো কেমন হওয়ার কথা। কেন বলেন? কেন কে করছে এটা? কে করছে? আমি করছি, আপনি করছি, আমরা করছি। আমরা আমাদের সন্তানগুলোকে জাহান্নামের লাকড়ি বানায় ফেলছি, আমরা আমাদের মা আর বাবাকে জাহান্নামের লাকড়ি বানায় ফেলছি। কেন? 50 টাকা হারাম খাইতে গিয়া, 50 টাকা হারাম খাইতে গিয়া। এজন্য হারাম থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা। হারাম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে तमाम প্রকার হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল খাবার, হালাল পোশাক, হালাল পথে